হ্যালো সবাইকে। তো আজকে আমি যাব এখন মানে কাঁঠাল আনতে পিসিমনির বাড়িতে। ওই জন্য আমি রেডি হইতেছিলাম, যাই হোক রেডি হয়েই গেছি। আমি ড্রেসটা পরছি, চুলটা বানবো, বাস রেডি। কী কী করি তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। হা হা। আর আরেকটা কথা, আমার সেই ভালো লাগে কাঁঠাল খাইতে, সত্যি কথা, মানে আই লাভ কাঁঠাল, লাভ, সেই ভালো লাগে। তো নিয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু, যা যা করি না করি তোমরা দেখতে থাকো। কোনো মতো না খুব গোটা হচ্ছে, আমি বুঝতেছি না কেন। হা হা, আমি রেডি। মাথার মধ্যে তো চুল নাই, 2-4টাই চুল আছে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। সব ঠিক আছে, গালের মধ্যে যে কি কি হচ্ছে না, এগুলা কপালে, এগুলাই একটা চাপ। ইগনোর দ্য সোফা। যাই হোক, আমি রেডি। ঢোকা ওইটার মধ্যে। আমি যাচ্ছি এখন এরকম একটা বাজারের মতো ব্যাগ নিয়ে, টোপলা কইরে দিব এটা, আর নিয়ে আসবো একটা জিনিস। এরপরে হাঁটতে হাঁটতে আমি মেন রোডে যাই। মেন রোডে গিয়ে টোটোতে উঠি। টোটোতে ঠিক পিসিমণি বাড়ি পৌঁছে যায়। পিসিমণি বাড়িতে আমাকে দেয় এগুলা খাইতে। তারপর এখান থেকে দিদির অফিস কাছে, তো দিদি বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যায়, আর আমি কাঁঠালগুলা নিয়ে নিছি। আর তারপর আসার সময় রাস্তার মধ্যে মোমোর দোকান দেখে আমি আবার নিজেকে কন্ট্রোল না করতে পারে মোমো খাই নেই। আমাকেও কিছু কিনে দাও। 18 বছর হয়ে গেল খাইতে হলো। আরে দাও না, এটা একটা কিনে দিলা না। না, এটাই ভালো, টেস্টি। তারপর চেঞ্জ করে আমাকে এটা নামাইলো। আমি না গাড়ি স্টার্ট দিতে পাইরে গেছি, এখন ও যাইনে গেল যে আমি পাইরে গেছি, এখন ও আমাকেই দিয়ে দেওয়াবে। হ্যাঁ, তোকে নিয়ে আমি রোজ ঘুরতে বেরোই না। ওই তো যবেই বেরো তবেই দেওয়াবা, কারণ কি তোমার গাড়ি স্টার্ট তো রোজই বন্ধ হয়। মানে মাকটা ঘুরতে ভালো লাগে, একটু কিক দিতে ভালো লাগে না। না। তারপরে ওইখানে আমি ওদের বাড়িতে শুয়ে শুয়ে অনেক কিছু ঢং করতেছিলাম। ওদের বাড়িতে এসে আমি এগুলাই করতে থাকি, শুয়ে টুয়ে ঢং মারতে থাকি। তখন এই যে টাইম দেখতেছিলাম কি সব করতেছিলাম আলতু ফালতু। বানাও, আমার যখন হবে আমি বানাবো। কুইরা মানুষ নিজে তো বানাইতে চাস, সিদ্ধ সিদ্ধ ম্যাগি কেন আনলা আবার গেলা ভাতের মতন ম্যাগি? কোনোদিনও না। হ্যাঁ, মানুষজন সবাই দেখছো আমার ম্যাগি বানানো, হ্যাঁ আমার সবাই জানে, হ্যাঁ আমি কেমন টেস্টি ম্যাগি বানাই, সবার ভিডিও আছে দেখা। তারাই টেস্টি ভাবে যারা খায় নাই। মাও টেস্টি বলে, মা নিশ্চয় মিথ্যা কথা কবে না। হ্যাঁ, তোমার তোমার রান্নাই বাজে সেটা স্বীকার করো, আর আমার রান্না তো টেস্টি সবাই বলে। হ্যাঁ লোল, জীবনে ম্যাগি বানাইতে পারে, আর তো কিছু বানাইতে পারে না। পটলের তরকারিতে পেঁয়াজ কি কি আরো রসুন দিয়ে বানায়। কবে বানাচ্ছি? বানাও নাই? মাকে বলবো, মাকে ফোন করি একটা। পটলের তরকারি কবে বানাইলো? যখন মা কোথায় হাসপাতালে নাকি কই গেছিল একবার অনেকদিন আগে বাড়িতে, তখন তোমার বিয়া হয় নাই গা। হ্যাঁ, মাকে জিজ্ঞাসা করো, পটলের তরকারি বানাইছিল। দেখতে পারি না দুই চক্ষু। জিজ্ঞাসা করো মাকে, প্রমাণ আছে আমার কাছে। মা ভুল বলছে, তুমি একবারে সত্যবাদী জ্যোতিষটি। এটা তোমার কড়কড়া ম্যাগি? আমি তো কড়কড়া বলি না। তুমি তো বলছো কড়কড়া, ভাজা ভাজা। আমি বলছি আমি বানাবো সেটা। হ্যাঁ, আমাকে বানাইতে বলছো ওরকম। হ্যাঁ, আমি বানাবো বলছিলাম। তো তুমি বানাইলে কি তার, তুমি বানাইলে ল্যাটপাটা চলবে, আমি বানাইলে ওর কড়কড়া লাগবে, ভাবো তো। এখানে ব্যাপারটা কী হয়েছে বলি। আমি ওদেরকে বলতেছিলাম যে হচ্ছে কি আমাকে বাড়ি দিয়ে আসো স্কুটি করে, ওরা আমাকে দিতে যাবে না। হ্যাঁ, আমাকে বলে টোটো করে যাইতে। তো তারপর আমি বলছি আমার কাছে টাকা নেই, তারপর আমাকে 20 টাকা দিয়েছে, কিন্তু আমার কাছে টাকা ছিল। তারপর আবার বেরোনোর সময় দেখি ওদের বাড়িতে কোকা কোলা আছে, ওইটাও আমি আবার খাই যাই। হ্যাঁ, খাইতেই যাই আমি ওদের বাড়ি। কোনখান থেকে বেচুগুলা এমন লাগতেছে আমার ঝেলতে 1 বছর ধরে।
ওই যে ভুট্টা কচ্ছপ এক হাত দিয়ে মানুষ কেউ দুই হাতটা মানুষ ও ঢালতে পারতেছে না বের করে দেখো। মাথার মধ্যে ইয়ে আছে নাকি নিতে লাগবে না, যা। নিলাম না। একটা চট আবার আনছো কেন? এত নাটক বলে কেউ করতে পারে জীবনে? এত ডং আবার দেখো শানুদা দিয়ে গেছে, আবার দিয়ে গেছে। এত ভারী এই ব্যাগটা, পাগল হয়ে গেলাম আমি। পরে ওরা আমাকে ট্রান্সপোর্ট অব্দি আগায় দিয়ে গেছে, টোটোতে উঠায় দিয়ে। তারপর আমি টোটো করে একা একা বাড়ি এসে বসছি। আর এই টোটোতে আসার সময়ই বৃষ্টি শুরু আবার। তারপরে বাড়িতে এসে মাকে বললাম একটা ভাঙতে কাঁঠাল, কারণ কি আমার কাঁঠাল দেখে আর আমি আর লোভ আটকায় রাখতে পারছিলাম না। পরে মা এই কাঁঠালটা নিয়ে ভাঙা শুরু করছে। তারপর আমি এরকমই রাক্ষসের মতো একটা করে মা বের করতেছে আর আমি একটা করে খাইতেছিলাম কাঁঠাল রাক্ষসের মতো একদম গপ গপ করে। দাঁড়াও দেখাই তোমাদেরকে। হ্যাঁ, আমি কতগুলা কাঁঠাল এই মাত্র বসে বসে খাইলাম। এতগুলা কাঁঠাল আমি একা একা খাইলাম। এখন ভাবো তাইলে, এখনো পুরো আরো একটা কাঁঠাল আছে, মা বলছে কালকে ওইটা আমি খাবো। তারপর আরেকটা গোটাল কাঁঠাল আছে এখানটায়, এটাও আমি খাবো। আমার তো সেই লেগে কাঁঠাল খাইতে, গপ 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 করে খাইনি আমি কাঁঠাল। কিসের যাই হোক, আমরা কাঁঠাল খাইতে থাকি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।